ডব্লিউবিএসআই 2024-এর প্রিলিমিনারি রেজাল্ট প্রকাশিত হওয়ার পরপরই তোমরা অনেকেই আমাকে জানিয়েছো যেটা তোমাদের রং এনকোডিং বা ডিকোডিং দেখাচ্ছে বা রেজাল্ট নট ফাউন্ড দেখাচ্ছে। তা এই দুটোর মানে কি আজকের ভিডিওতে আমি তোমাদের ডিটেলসে বলে দিই। তা দেখো, প্রতি বছরই রেজাল্ট বেরোনোর পর এরকম কিছু চাকরি প্রার্থী থাকে, তাদের এরকম রং ডিকোডিং বা এনকোডিং আসে বা রেজাল্ট নট ফাউন্ড আসে। তা রং ডিকোডিংয়ের মানে তোমাদের এটাই যে ওএমআরে তোমাদের উত্তরপত্রগুলো বাদ দিয়েও যে ম্যান্ডেটরি ফিল আপগুলো থাকে, অর্থাৎ তোমার রোল নাম্বার বা তোমার বুকলেট আইডি বা তোমাদের যে সেন্টার থাকে সেই সেন্টার কোড, ঠিক আছে, তোমাদের যে সিগনেচার যেগুলো থাকে তার মধ্যে থেকে তোমাদের যে রোল নাম্বার, বুকলেট আইডি সমস্ত কিছু যে ফিল আপ করতে হয় ওএমআরে, সেখানে যদি তোমার কোনো ভুল হয়, ওএমআর তোমরা ডবল ফিল আপ করে ফেললে, কোনো নাম্বার তোমরা ভুল লিখলে বা কোনো কিছু করলে তোমাদের কিন্তু সেই ক্ষেত্রে এই যে রং এনকোডিংটা এটা থাকে। আর রেজাল্ট নট ফাউন্ড তোমাদের যদি ইনিশিয়ালিতে দেখায় রেজাল্ট বেরোনোর পরপরই, তাহলে সবার প্রথমে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে তোমাদের কোনো সার্ভারের যদি প্রবলেম থাকে বা সার্ভারের কোনো যদি ডিস্টারবেন্স থাকে, তাহলে তোমাদের রেজাল্ট নট ফাউন্ড দেখায়। আর যদি সেটাও না হয়, তোমাদের দীর্ঘদিন বা দীর্ঘক্ষণ দেখার পরেও তোমার যদি রেজাল্ট নট ফাউন্ড দেখায়, তাহলে তোমাদের কোনো ক্যান্ডিডেটের মিসম্যাচ আছে তোমাদের ডকুমেন্ট সহিত, ঠিক আছে। এই দুটো কারণেই তোমাদের হয়। তোমাদের যদি এরপরেও নিজেদের প্রতি কোনো কনফিডেন্ট থাকে যে না তোমরা কোনো ভুল করোনি, তোমরা অবশ্যই ডব্লিউপিআরবি কিন্তু আরটিআই করতে পারো। তা সেটার ভিডিও আজই আমার চ্যানেলে আমি আপলোড করব। তা তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং তোমাদের যদি কোনো কোয়ারিজ লাগে সেটাও নিচে জানিও। ধন্যবাদ।